হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। দেশি জবা ফুল গাছ। এখনও যদি বন্ধুরা তোমরা তোমাদের গাছের যদি কোনো রকম কুড়ি ফুল না পাও, বা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অথবা গাছ ঝিমিয়ে পড়ছে, অথবা গাছে পিঁপড়ের আনাগোনা হচ্ছে, তারপরে মাটিতে টবের মাঠে প্রচুর পরিমাণে কেল্লাই শামুক এটা ওটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আজকের আমার ভিডিওটি একদম পারফেক্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটি দেখলে তোমাদের আশা করি অনেক সমস্যার সমাধান হবে, আর কেঁচোকেল্লার হাত থেকেও কিছুটা মুক্তি পাবে। আর দেশি জবা ফুল গাছ কিন্তু এই সময় একদম দেশি জবা ফুল গাছ আদর্শ সময়। এই জন্য তোমরা এপ্রিল মাসে কী তোমরা পরিচর্যা করবে, এই এপ্রিল মাসে যদি তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে তোমরা কী পরিচর্যা করবে, আমি এই নিয়ে আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা দেখো আমার দেশি জবা এরকম বড় বড় ফুল পেতে গেলে তারপরে সমস্ত সমস্যা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এবার তোমাদের যেগুলো আমি শেয়ার করব সেগুলো একদম কোনো রাসায়নিক সার তোমাদের আনতে হবে না, কোনো রাসায়নিক সার তোমাদের ইউজ করতে হবে না। তোমাদের শুধু ঘরোয়া তিনটি জিনিস হলেই তোমাদের গাছের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার সবার প্রথম তোমাদেরকে বলছি, তোমরা যে চকগুলো সিলেটে লেখো, লেখার যে চকগুলো সেই চকগুলোকে তোমরা গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় একটুখানি করে দিয়ে দাও। তাতে তোমাদের যে পাতা যে ফ্যাকাশে হচ্ছে, এই ফ্যাকাশেগুলো দূর হবে আশা করি। এবার তোমাদেরকে বলবো, তোমরা আমার চম্পাস ব্লক থেকে ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। একদম সবার শেষে আমি তোমাদের দুটো জিনিসের কথা বলবো, সেই দুটো জিনিস তোমরা গাছে প্রয়োগ করে দেবে। আমি যেমন করেছি, করার পরে দেখো তোমরা গাছের কুড়িতে ভর্তি। এই যে দেশি জবা, সব ধরনের ফুল গাছই আমার কুড়িতে পুরো ভর্তি। তোমরা এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা একদম পরে শেষ পর্যন্ত দেখবে। শেষে তোমাদের এই টিপসটা আমি বলছি। এবার তোমাদের কি করতে হবে, আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর ভিডিওটি দেখে একটু সবার মধ্যে শেয়ার করে দিও, যেন সবাই একটু আমার এই ভিডিওটা দেখতে পায়, বা দেখে একটা করে লাইক করো। এবার তোমাদেরকে বলছি, সবার প্রথমে তোমাদের গাছের গোড়াকে একদম পরিষ্কার রাখতে হবে। আর কি করতে হবে, তোমাদের গাছের গোড়া এই যে দেখো, তোমাদের দুটো জিনিস দু জায়গায় দেখাচ্ছি। এই যে দেখেছো এইখানে কেমন ছোট ছোট ব্রাঞ্চ আসছে, এই ব্রাঞ্চগুলোকে এইভাবে করে কেটে দাও। এই যে তাহলে কি হচ্ছে, তোমাদের এইখানে রোদ পাবে মাটিতে রোদ পেলে কি হবে, টবের গোড়াতে গাছের গোড়াতে, তাহলে তোমাদের এইখানটা মাটিটা খুব ভালো থাকবে, শেকড়ের কোনো প্রবলেম হবে না, বা যত রোদ পাবে তত তোমাদের গাছের সমস্যাও কম হবে। এবার দেখো তোমাদের ওইটা দেখালাম, আর এইটা দেখো, এই যে আমি এইভাবে করে এই যে গোড়াগুলো সব পরিষ্কার করে এই দেখো, দেখেছো, সব গাছের গোড়াগুলোকে তোমরা এইভাবে করে পরিষ্কার করে রাখো, তাহলে তোমাদের গোড়াতে রোদ পাবে, কোনো ফাঙ্গিসাইড তোমাদের এই মাটিতে হওয়ার সম্ভাবনা কম থাকবে, আর গাছও এই জন্য গাছেরও অনেক রোগমুক্ত থাকবে। এবার তোমরা কী করবে, গাছের গোড়ায় কোনো আগাছা হতে দেবে না। আগাছা হলে কিন্তু তুমি যা ওষুধপালা দেবে সব কিন্তু ওই খাদ্য খাবার দেবে, সব কিন্তু গাছের আগাছাতেই খেয়ে নেবে। এই জন্য গাছের গোড়ায় কোনো ধরনের কোনো রকমের কোনো আগাছা হতে দেবে না। তারপরে তোমরা কি করবে, এই যে দেখো, যখন দেখছে এই যে গাছের গোড়ায় দেখেছো কেমন শেকড় বেরিয়ে গেছে, এরকম বেরিয়ে গেলে তোমার তো জানতে হবে তোমাদের এই টবটা পুরোটা আর কি শেকড়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন তো তোমরা এই গাছটা তুলতে পারবে না, কারণ এখন হলো পুরো গাছের ফুলের সিজন, যে এখন তুললে গাছটা আবার ঝিমিয়ে যেতে পারে, দিয়ে দেরি করে ফুল পাবে। যার জন্য কী করতে হবে, এইখানটা তোমরা কিছুটা গোবর সার আর কিছুটা মাটি মিশিয়ে ওর ওপরে চাপা দিয়ে দাও। অল্প করে যদি 1 মুঠো গোবর সার নাও, 2 মুঠো মাটি নেবে, নিয়ে একসাথে মিক্সড করে একটু নিম খোলও দিতে পারো, দিয়ে মিক্সড করে ওইখানে তোমরা দিয়ে দিলে। এই গেল কথা।
আর কিন্তু প্রতি সপ্তাহে একবার করে মাটিকে খুঁচিয়ে একটুখানি করে গোবর সার দিয়ে দেবে, 1 চামচ করে গোবর সার দেবে। দিলে দেখবে তোমাদের গাছ একদম, আমার গাছগুলো দেখো দেখো এরকম সতেজ সুন্দর থাকবে, বা কুড়িতে গাছ ভর্তি হয়ে যাবে। দিয়ে এটা গেল। তারপরে তোমাদের যে ভিডিওর প্রথমে বলেছি, তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করব। একদম তোমাদের রান্নাঘরের সবারই এই গাছ জিনিসগুলো থাকে, দিয়ে আমি সেটা তোমাদের এবার শেয়ার করছি। তোমরা একটা জায়গার মধ্যে কিছুটা চা পাতা নাও, 2-3 চামচ চা পাতা নাও। কড়া চা পাতা হলে একটা টবের জন্য 2 চামচ করে নেবে, আর যদি এমনি দোকান থেকে কিনে নিয়ে আসা চা পাতা হয় তাহলে 1 চামচ নেবে। তার মধ্যে নাও কিছুটা কলার খোসা ডাস্ট করা, সেইটাও ওই 1 চামচ 2 চামচ নেবে, এই ডাস্ট করাটা কলার খোসা। আর না লেবু বলছি, আলুর খোসাটাকে ডাস্ট করে নাও, কিংবা অথবা একটা আলুকে তোমরা ডাস্ট করে নাও, নিয়ে সেইটা নেবে 1 চামচ 2 চামচ। তাহলে এটা 2 চামচ, ওটা 2 চামচ, ওটা 2 চামচ, এই 6 চামচকে একসাথে মিক্সড করে নিয়ে তোমরা একটা গাছের গোড়া 10 ইঞ্চি যদি টব হয় তাহলে 2 চামচ দেবে, আর 10 ইঞ্চির নিচে যদি হয় তাহলে তোমরা 1 চামচ 1.5 চামচ করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এটা কিন্তু কীভাবে দিতে হবে, ওপরে দিলে হবে না, মাটিটাকে খুঁড়ে সে মানে মাটির নিচে গুঁজে দিতে হবে, পুঁতে দিতে হবে। তাহলে দেখবে তোমরা গাছের জন্য সব সমস্যার সমাধান হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না, আমি যা ব্যবহার করি ঘরে জৈব সারই পছন্দ করি। আমি এইভাবেই ঘরোয়া জিনিস দিয়েই তোমাদের গাছের গোড়ায় আমি দেই, আর আমার তাতে গাছে আমি প্রচুর পরিমাণে ফুল পাই, প্রচুর গাছেকে সতেজ থাকে। আমার রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না। শুধু তোমাদের দেখতে হবে, সবসময় তোমাদের দেখতে হবে গাছের গোড়ায় যেন রোদ পায়। এবার তোমাদের প্রশ্ন যে এই যে খাবারগুলো বললেন, খাবারগুলোটা কিভাবে দেব? খাবারটা প্রতি সপ্তাহে একবার করে দেবে, সপ্তাহে 1 চামচ করে 2 চামচ করে, তোমাদের যেমন বললাম ওইভাবে তোমরা ব্যবহার করলে এরকম ধরনের ফুল, গাছ ভর্তি কুড়ি, এই দেখো বুঝে গেছো, এরকম ফুল প্রত্যেকটা গাছে আমার এরকম ধরনের কুড়ি আছে, কুড়ি পাবে আর ফুল পাবে। আর মাসে একবার করে গাছকে স্প্রে করবে। সেই স্প্রেটাও কিন্তু আমি ঘরোয়া জিনিস দিয়ে আমি স্প্রে করি। কী স্প্রে দিই আমি? তার মধ্যে আমি দেই হলুদ, দেই অ্যালোভেরা জেলটা কিছুটা নেই, কিছুটা নিম পাতা সেদ্ধ করে নেই, অথবা ভিজিয়ে রাখি, রেখে সেইটাকে আমি নিই, জলটাকে নিয়ে আমি গাছকে স্প্রে করি। এইটাও কিন্তু আমি স্প্রে করি মাসে 1 দিন করে। এবং এই স্প্রেটা কিন্তু শুধু যে আমি জবা গাছের জন্য করি তা না, এই স্প্রেটা কিন্তু আমি যত রকমের আমার বাগানে গাছ আছে সব গাছের জন্য করি। তোমরাও করে দেখো, তোমরা এরকম উপকার পাও। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে